মা এসেছে মর্তলোকে আগমনী সুরে, তাই উৎসবের আলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে ভালো রাখতে আরও একটা দুর্দান্ত ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা সকলেই জানি যে কলকাতাতে খুবই জমজমাটভাবে দুর্গাপুজো পালন করা হয়, কিন্তু কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা জেলার এই বনগাঁ শহরে কিন্তু খুবই ভালোভাবে এবং খুবই বড় আকারে দুর্গাপুজো কিন্তু পালন করা হয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই সকল বনগাঁ স্টেশন থেকে কিভাবে কি তোমরা পরপর কিভাবে দুর্গাপুজোগুলি দেখবে একটার পর একটা, কোথায় কি হতে চলেছে এবং কিভাবে যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। তোমরা সর্বপ্রথম যে দুর্গাপূজা কমিটি তা হচ্ছে বনগাঁ জিবিএস ক্লাবের দুর্গাপূজা। তো দেখতেই পারছো তাদের পূজা মণ্ডপ কিন্তু অনেকটাই সেজে উঠেছে। তো গতবার যেখানে হয়েছিল চায়নার গ্র্যান্ড লিসবোয়া, তো এই হচ্ছে তাদের দুর্গাপূজার এবছরের ব্যানার। আর এবারের ভাবনা হচ্ছে সমারোহে এসো হে পরমতর। আর মণ্ডপ ভাবনায় রয়েছেন রাজু দে, এবছর তাদের ৭৬তম বর্ষ। তো বনগাঁ স্টেশন থেকে ওই মেইন রোড ধরে বনগাঁ টিকিট কাউন্টার থেকে 1.2 কিলোমিটারের হাঁটা পথে 17 মিনিট টাইম লাগবে, অর্থাৎ 10 টাকা টোটো ভাড়া করে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। তো চলো কতটা কি প্রস্তুত হয়েছে মণ্ডপটি তোমাদের সামনে তুলে ধরা যাক। তো বন্ধুরা, চলে আসলাম পরবর্তী দুর্গাপূজা কমিটি, বনগাঁ অভিযান সংঘের দুর্গাপূজা কমিটি। এটিও বলা যেতে পারে বনগাঁর অন্যতম সেরা দুর্গোৎসব কমিটি। এখানে বিগত বছর দুটিতে কেদারনাথ এবং রাজমহল তুলে ধরা হয়েছিল। তো জিবিএস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপটি ছিল এইদিকে, ওখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই স্থানে চলে আসতে পারবে। তো এবছর তাদের ৭৯তম বর্ষে পদার্পণ করলো দুর্গাপূজা। আর এবছর তাদের ভাবনা হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে, সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে কিন্তু এখানে দুর্গাপূজা মণ্ডপটি সেজে উঠবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা, পরবর্তী যে দুর্গাপূজা কমিটিতে আসলাম সেই দুর্গাপূজা কমিটির নাম হচ্ছে আমলাপাড়া দুর্গোৎসব কমিটি। তো এই আমলাপাড়া দুর্গোৎসব কমিটি কিন্তু মেইন রোড থেকে একটু ভেতরের দিকে, বনগাঁ যে অভিযান সংঘের পূজা মণ্ডপটি আমি তোমাদেরকে দেখালাম একটু আগে, তো সেই পূজা মণ্ডপ থেকে তোমাদের 8 মিনিটের হাঁটা পথে কিন্তু তোমরা এই স্থানে পৌঁছে যেতে পারবে। গুগল ম্যাপ লোকেশনটি ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো তাদের যে এবছরের থিম শহর জুড়ে কলতান, আমলাপাড়ায় রাজস্থান। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, এরপর চলে আসলাম চরকতলা স্পোর্টিং ক্লাবে বনগাঁর। এটিও কিন্তু একটি বেশ নামকরা পুজো। তো চরকতলা স্পোর্টিং ক্লাবে তোমরা কিভাবে আসবে তার সুবিধার্থে কিন্তু ডেসক্রিপশানে এখানকার গুগল ম্যাপ লোকেশনটা দেওয়া থাকবে। এখানকার এবছরের নিবেদন হচ্ছে বোধোদয়। এবার আমি চলে আসলাম পরবর্তী দুর্গাপূজা কমিটি এগিয়ে চলো সংঘে। এগিয়ে চলো সংঘের এবছরের নিবেদন হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এই যে জায়গাটা স্টেশন থেকে একটু দূরে, তো এই দিকে তোমরা দেখতে পাচ্ছ যে মা সন্তোষী লজ। তো এই মা সন্তোষী লজের একদম ব্যাক সাইডেই কিন্তু 3 নম্বর টালিখোলার এগিয়ে চলো সংঘের কিন্তু পূজাটি হয়ে থাকে। গুগল ম্যাপ লোকেশনটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আসো। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দুহাত জুড়ে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম
প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। তাহলে তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম বনগাঁর সেরার সেরা 5টি দুর্গাপূজা আর সেই 5টি ক্লাবের কি কি থিম হতে চলেছে এবং এখানে তোমরা কিভাবে আসবে। ভিডিওটা এতটুকুই ছিল। সেই সকালবেলায় এসেছিলাম, এখন ভিডিও করতে করতে রোদে ঘেমে নিয়ে স্নান হয়ে গিয়েছি। বুঝতেই পারছো কতটা স্ট্রাগল করে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। মানে বনগাঁ চত্বরের মধ্যে যে কটা বড় বড় পুজো হয়ে থাকে মোটামুটি অনেকগুলোই কিন্তু আমি কভার করেছি, হেঁটে হেঁটে কভার করেছি, সেই কারণে বুঝতেই পারছো একটু কষ্টই হয়েছে। তো একটু সাপোর্ট করো যাতে করে এরকম ধরনের ভিডিও তৈরি করতে আমি একটু উৎসাহ পাই। বনগাঁ থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারা কারা দেখছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই।